প্রচণ্ড গরম থাকলেও আষাঢ় মাস হওয়ার সুবাদে টুপটাপ বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। তাই সবসময় ডাল ভাত না বানিয়ে এভাবে মুসুর ডালের ভুনা খিচুড়ি একবার বানিয়ে দেখো তো। বৃষ্টির দিনে কিন্তু দারুণ জমে যাবে। বাইরে বৃষ্টি দেখলেই আমার কর্তা শুরু করবে মুসুর ডালের খিচুড়ি বানাও। তাই কুকার খুব ভালো করে গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। খুব একটা লাল করে ভাজার দরকার নেই, জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেবার পর মিশিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে আদা রসুন বাটা। আর এর সঙ্গেই দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কুচি, একটা গোটা রসুন, সঙ্গে নিজেদের ঝাল অনুযায়ী 7-8টা চেরা কাঁচা লঙ্কা। এর সঙ্গেই মিশিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া 3-4টে আলু, দুটো কাঁকরোল আর 4-5টা পটল। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো, তবে ঢেঁড়স অবশ্যই বাদ দিতে হবে। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া 1 বাটি মুসুর ডাল, ওজনে প্রায় 300 গ্রাম হবে। যেহেতু মুসুর ডালের খিচুড়ি, তাই পেঁয়াজ রসুন ব্যবহার না করলে খুব একটা ভালো লাগবে না খেতে। সবজির সঙ্গে ডালগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলাম, তাই একটুখানি জল দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খিচুড়িটা কিন্তু আমি রান্নার চাল দিয়ে বানিয়ে দেখাবো, তাই যতটা পরিমাণ ডাল নিয়েছি তার ডাবলের থেকে একটু বেশি পরিমাণে সেদ্ধ চাল নিয়ে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে এটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এখানে আমি লক্ষণশাল চাল বলে যেটা হয় সেটাই কিন্তু দিয়েছি। রান্নার চাল হিসেবে তোমরা যেটা ব্যবহার করো সেটাই কিন্তু ইউজ করতে পারো। যে বাটি দিয়ে চাল মেপে দিলাম সেই বাটি দিয়ে মোটামুটি 2 থেকে আড়াই বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। চাল ডাল সবজির সঙ্গে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট রান্না হয়ে যাবার পর দুটো সিটি পড়ে গেলেই গ্যাস অফ করে দিতে হবে। যদি ভুনা খিচুড়ি হিসেবে খেতে হয় তাহলে কিন্তু দুটোর বেশি সিটি দেওয়া ঠিক হবে না। বাড়িতে পেশেন্ট রয়েছে বলে নিত্যকার রান্নায় ঘি ব্যবহার করাতে আমার একটু প্রবলেম রয়েছে, তাই খিচুড়িটা নামিয়ে নেবার পর বা সার্ভ করে দেবার সময়ও যদি কিছুটা পরিমাণ ঘি ব্যবহার করা হয় তাহলে খেতে কিন্তু আরও টেস্ট হবে। আমি এখানে একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি, আর তার সঙ্গে পাঁপড় আর ডিমের অমলেট দিয়ে সাজিয়ে দিলাম। যাই হোক, শুধু বৃষ্টির দিন নয়, যে কোনো দিনেই খাবার জন্য দুর্দান্ত স্বাদের মুসুর ডালের ভুনা খিচুড়ি একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।